আসসালামু আলাইকুম, হোম আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। অনুক্রম ধারার 7 নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি, যা হচ্ছে নবম শ্রেণী 2024-এর অনুশীলনী 2। তো চলো শুরু করি। শুরুতে একটা জিনিস বলে রাখি, এতদিন যে অঙ্কগুলো করছি এই চিহ্নটা কিন্তু আমরা দেখি নাই, সেটা হচ্ছে সামেশন। দেখো এখানে আমরা 4টা অঙ্ক করব আজকে এবং 4টাতেই কিন্তু সামেশন দেওয়া আছে। এর অর্থ হচ্ছে গিয়ে যে আমরা অনেকগুলো সংখ্যাকে যদি একসাথে যোগ করি তাকে আমরা কি বলি, সামেশন করি। এখানে দেখো প্রতিটা জায়গাতেই কে দেওয়া আছে, যে কে দেওয়া আছে, এই কে দেওয়া আছে, এই কে এর মান হচ্ছে 1 থেকে শুরু করে, কে এর মান হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত, এবং অবশ্যই এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, 1 নাম্বার, এখানে লেখা আছে যে 20 - 4k ইকুয়ালস টু -20, এই বিষয়টাকে সামেশন করতে হবে। এখন এখানে কে এর মানটা কত, 1 থেকে শুরু করে n পর্যন্ত। এখন তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে কে সমান 1 2 3 4 5 ডট ডট ডট। কেন ডট ডট দিলাম, n পর্যন্ত বলছে, কিন্তু n এর মান কত তা তো আমরা জানি না। যদি তাই হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, সুতরাং এই যে 20 আছে, যেটা 20 - 4 × 1, তাই তো, কারণ কে এর জায়গায় আমরা 1 বসালাম। এরপর আমরা যোগ চিহ্ন দেব, কারণ এই চিহ্নটা বলতেই বোঝানো হয়েছে সামেশন, মানে সামগ্রিক যোগফল। এরপরে হচ্ছে আমরা কে এর মান 2 বসাবো, অর্থাৎ 20 - 4 × 2। ওকে, আবার একটা যোগ দিলাম। এরপরে কি 20 - 4 × 3, আমরা আর একটা যোগ দিলাম, মানে কে এর মান এখানে একবার 1 বসালাম, একবার 2 বসালাম, একবার 3 বসালাম। এখন ডট 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 কত পর্যন্ত, n পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি যে 20 - 4 × n, এই সামগ্রিক বিষয়টার যোগফল কত, যোগফল হচ্ছে -20, সমান হচ্ছে -20। ওকে, এখন এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি কি দাঁড়াচ্ছে একটু দেখি। 20 আর এখানে 4 1 4, 20-এর থেকে 4 বাদ দিলে কত, 16, যোগ এখানে 20 আর 4 দুগুণে 8, 20-এর থেকে 8 বাদ দিলে 12, যোগ 20 আর এখানে -3 4 12, 20-এর থেকে 12 বাদ দিলে কত আসতেছে, 8। ওকে, এখন যোগ ডট 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 দিলাম, কারণ n পর্যন্তর ফল তো আমরা জানি না কত। এটার সমানটা কত, সমান হচ্ছে -20। আমাদেরকে বলছে যে n এর মান নির্ণয় করো যেখানে n এলিমেন্ট অফ ক্যাপিটাল N। ক্যাপিটাল Nটা কি, স্বাভাবিক সংখ্যা। তো এখন আমাদেরকে n এর মান বের করতে হবে। তো এখানে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে যে দেখো যে n এর মান কত হলে, বা এই যে যোগফলটা কত হলে গিয়ে আমাদের সমষ্টি হবে হচ্ছে -20। এটা খুবই সহজ জিনিস। এখানে আমরা যে কাজটা করতে পারি যে দেখো, তার আগে আমরা একটা জিনিস বের করার চেষ্টা করি। এখানে আছে 16, এখানে আছে 12, এখানে আছে 8। পার্থক্যটা কেমন আমরা যদি চিন্তা করি, 16 থেকে 12 বাদ দিলে আসতেছে কত, 16 থেকে 12 বাদ দিলে, বা 12 থেকে যদি আমরা 16 বাদ দিই কত আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে -4। এখানে 8 থেকে 12 যদি বাদ দিই -4। ওকে, এখন তার মানে কি, আমরা পার্থক্যটা বুঝতে পারছি যে -4 মানে কি, এটা একটা সমান্তর ধারা, যেহেতু বিয়োগ ফলটা সমান এক পদের থেকে তার পূর্ববর্তী পদ। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম পদ a সমান 16, সাধারণ অন্তর d সমান হচ্ছে কত, এই 12 বিয়োগ হচ্ছে 16, অথবা আমরা লিখতে পারি 8 বিয়োগ 12, আলটিমেটলি কত আসতেছে, -4। এটা গেল।
এখন আমাদেরকে যেই বিষয়টা বের করতে হবে, এন এর মান বের করতে হবে। তো কিন্তু আমাদের সমষ্টি কত দেওয়া আছে, এখানে এসএন সমান হচ্ছে -20। এসএন এর এগেনস্টে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়ালস টু কত, -20। মানটা যদি বসাই কি দাঁড়াচ্ছে, n কত, n আমরা জানি না, তারপরে ডিভাইডেড 2 ইন্টু এ কত, এ হচ্ছে 16 ইন্টু এর মান কত, n এর মান কত আমরা জানি না, n-1, ডি এর মান কত, -4, ওকে, ইকুয়ালস টু -20। এখন লক্ষ্য করো আমরা লিখতে পারি n ইন্টু 16 দোকানে কত, 32, তারপরে n এর সাথে -4 যদি গুণ করি -4n, আর -1 এর সাথে -4 গুণ করলে +4 ইকুয়ালস টু, এই 2টাকে আমরা যদি আর গুণ করি অথবা উভয় পক্ষকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আসতেছে মাইনাস কত, 40, আর এখানে 2 এর গুণ কারণে 2 2 কাটা হয়ে গেল। এখন আমরা কি কাজ করতে পারি, লক্ষ্য করো এখানে আমরা লিখতে পারি এই 32 আর 4 যোগ করলে 36, তার সাথে n গুণ করলে 36n, আর এখানে আসতেছে -4n স্কোয়ার ইকুয়ালস টু -40। এখন আমরা যদি 4 কমন নেই, দেখো এখানে 36 আছে, এখানে 4 আছে, এখানে 40 আছে, তার মানে আমরা 4 কমন নিতে পারবো। আর এখানে দেখো এই যে মাইনাসটাকে প্লাস বানানোর জন্য n স্কোয়ার প্লাস হলে আমাদের অঙ্কের জন্য সুবিধা, আমরা যেটা করতে পারি -4 কমন নিতে পারি, তাহলে এখানে আসতেছে 4 নং 36 অর্থাৎ 9n, মাইনাস হয়ে গেল প্লাস, আর এখানে এটা হয়ে যাবে -n স্কোয়ার, আর এখানে আসতেছে -40। তাহলে আমরা কি পাচ্ছি, উভয় পক্ষে -4 দ্বারা যদি ভাগ করি -n স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর এখানে আসতেছে মাইনাস হয়ে গেল প্লাস অর্থাৎ 10। এখন আমরা একটু সাজিয়ে লিখি n স্কোয়ার -9n স্কোয়ার, সরি -9n, তারপর হচ্ছে এই 10কে পক্ষান্তর করলে -10 ইকুয়ালস টু 0, ওকে। এখন আমাদের কাজটা কি, আমরা মিডল টার্ম ফ্যাক্টর যদি করি তাহলে আমরা লিখতে পারি 9 স্কোয়ার n স্কোয়ার, তারপরে কত হবে, দেখো 10 অক্ষে 10, আবার 10-এর থেকে একবার দিলে 9 হয়, অর্থাৎ -10n প্লাস n -10 ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি আমরা n কমন নিই তাহলে n-10 আর +1 কমন নিলে n-10 ইকুয়ালস টু 0, কত আসতেছে n-10, আর এখানে হচ্ছে n+1, ওকে। তাহলে আমাদের মানটা কি হবে, আমরা যদি উপরে একটু লিখি যে এই জায়গাটাতে আমাদের এখানে যদি স্টার্টটা দেই যাতে বোঝাচ্ছে যে কোথায় থেকে আবার শুরু করব, এখান থেকে যদি শুরু করি আমরা লিখতে পারি হয় n-10 সমান হচ্ছে 0 অথবা n ইকুয়ালস টু 10, অথবা অথবা কি, অথবা কি, সেটা হচ্ছে n+1 ইকুয়ালস টু 0 অথবা n ইকুয়ালস টু -1। এটা কি, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, কারণ পদের সংখ্যা মাইনাস হতে পারে না, পদের মান মাইনাস হতে পারে বাট পদ সংখ্যা মাইনাস হতে পারে না। তাহলে আমরা এখানে কি পাইলাম, n সমান 10, তাহলে আমাদের উত্তর কত হবে, অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে n ইকুয়ালস টু 10। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ। 7-এর 2 নম্বর অঙ্ক, এখানে একই জিনিস 3k + 2 ইকুয়ালস টু 1105, কে এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত, এই সামেশনটার আমাদেরকে বের করতে হবে। কি বের করতে হবে, মূলত n এর মান বের করতে হবে। তো দেখো আমরা যদি এভাবে লিখি যে এখানে k সমান হচ্ছে 1 2 3 4 ...
যেখানে এখানে প্রশ্নে কি লেখা আছে যে n এর মান নির্ণয় করো যেখানে n এলিমেন্ট অফ ক্যাপিটাল n, তো n পর্যন্ত দেওয়া আছে আর n এলিমেন্ট অফ ক্যাপিটাল N মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি তাহলে মানগুলো যদি বসিয়ে দেই সেটা কি দাঁড়াবে 3 into 1 plus 2 plus 3 into 2 plus 2 plus 3 into 3 plus 2 plus dot 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 plus আমরা কি দিতে পারি 3 into n plus 2, এই সামেশনটা হচ্ছে 1105। সুতরাং মানটা কি আসতেছে 3 1 3 3 আর 2 5 যোগ 3 দোকানে 6 আর 2 6 আর 2 কত 6 আর 2 হচ্ছে কত 8, 6 আর 2 হলো 8 যোগ 3 3 আর 9 9 আর 2 11 প্লাস ডট 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 মান হচ্ছে 1105। তো এখানে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা আমরা একটু দেখে ফেলতে পারি। 11 থেকে 8 বাদ দিলে 3 আসবে, 8 এর থেকে 5 বাদ দিলে 3 আসবে, সুতরাং এটি একটি সমান্তর ধারা। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এখানে প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে কত 8 minus 5 অথবা 11 minus 8 কত আসতেছে 3 আসতেছে। এটি একটি সমান্তর ধারা। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে যে এখানে এবং এসএন সমান হচ্ছে কত 1105, অর্থাৎ সমষ্টি হচ্ছে 1105। তো আমরা জানি তাহলে সুতরাং আমরা জানি কি n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত 1105। n এর মান আমরা জানি না, n এর মানটা বের করতে হবে। n এর মান যেহেতু জানি না এভাবে থাকুক, 2 ইন্টু a কত 5 যোগ n এর মান জানি না মাইনাস 1, ডি এর মান কত 3 ইকুয়ালস টু 1105। এখন আমরা যেটা করতে পারি আর গুণ যদি করে রাখি, অথবা আমরা আগে দেখি এখান থেকে কি বাইরে হয় 5 দোকানে 10 আর এদিকে আসতেছে 3n মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে একটা কাজ করি, বেটার হচ্ছে আমরা আর গুণটা করেই ফেলি। তাহলে 1105কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আসতেছে 2210। আমরা উভয় পক্ষে কি করছি উভয় পক্ষ 2 দ্বারা গুণ করে, এতে কি হয়েছে এই পক্ষের 2 আর 2 কাটা হয়েছে আর এদিকে 1105-এর সাথে 2 গুণ করাতে 2210 হইল। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো 10 আর মাইনাস 3 হচ্ছে 7 আর এদিকে 3, আমরা লিখতে পারি 3n স্কোয়ার প্লাস 7n ইকুয়ালস টু কত 2210। এখন আমরা যেটা করতে পারি এই 3n স্কোয়ার প্লাস 7n মাইনাস হচ্ছে 2210 ইকুয়ালস টু 0। তো এই যে একটা বহুপদ দেখতে পাচ্ছি, এই বহুপদটা এখন আমরা দেখতে পাচ্ছি এই যে 2210 আর এদিকে 3, এই দুটা গুণ করলে আসতেছে 6630। এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত পাবো 1326। কেন করতেছি আমরা এমনভাবে দুইটা জিনিসের গুণফল বের করতে হবে যেটাকে গুণ করলে 6630 আসতেছে এবং যোগ বা বিয়োগ করলে 7 আসতেছে। 1326কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি কত পাবো আমরা পাবো 663। 2 দ্বারা যদি ভাগ করি 2 দ্বারা ভাগ যাবে না 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ করলে 221। 221কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 17। আচ্ছা, এখন কিভাবে আমরা এটাকে বন্টন করতে পারি
লক্ষ্য করো যে এখানে আমাদেরকে বানাতে হবে 7। আমরা যদি এইভাবে চিন্তা করি 13 3 13 হচ্ছে 39, 39 দোকানে হচ্ছে 78, আর এদিকে 5 17 85 85। দেখো এটাকে বিয়োগ করলে 7 আসতেছে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 3n স্কোয়ার প্লাস 85n মাইনাস 78n মাইনাস 2210 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে যদি আমরা 3n কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে n, আর এদিকে কত আসতেছে, এখানে আসতেছে কত, আমাদের আসলে 3n কমন যাচ্ছে না, আমাদের কমন নিতে তো হচ্ছে বাধ্য হয়ে কত, শুধু n কমন নিচ্ছি। তাহলে এখানে থাকতেছে 3n আর এদিকে হচ্ছে 85, ওকে, মাইনাস আমরা যদি এখান থেকে 78 কমন নিই তাহলে কত থাকতেছে লক্ষ্য করো। এখান থেকে আসলে 78 কি কমন যাবে কি না, আমাদের এমন একটা জিনিস কমন নিতে হবে যেটা কমন নিলে দুটা থেকেই নেওয়া যাচ্ছে। আমরা এখান থেকে কমন নিতে পারছি আলটিমেটলি, যেহেতু আমাদের 3n বানাতে হবে, সুতরাং আমরা এখান থেকে কমন নিতে পারছি 26। তাহলে এখান থেকে থাকতেছে 3n আর মাইনাস নেওয়ার কারণে প্লাস, আর আরেকটা জিনিস আমরা দেখি যে 2210 ভাগ হলো 26, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 85। দেখো হয়ে গেল, ইকুয়ালস হচ্ছে 0। সবচেয়ে ভালো হতো 3n স্কোয়ার মাইনাস 78 দিয়ে যদি আমরা করতাম তাহলে কাজটা মিলে যেত সহজে। 3n প্লাস 85 আর এদিকে n মাইনাস 26, তো ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে আমরা লিখতে পারি হয় 3n প্লাস 85 ইকুয়ালস টু 0, সুতরাং n সমান হচ্ছে কত, মাইনাস 85 যদি ওই পাশে চলে যায় আর n সমান তাহলে আসতেছে 85 ডিভাইডেড 3। এটা কি, এটা গ্রহণযোগ্য নয়। আর অথবা এখানে আসতেছে n মাইনাস 26 ইকুয়ালস টু 0, অথবা n সমান 26। তাহলে এটার মান আমরা কত পাইলাম, 26। n এর মান কত, n এর মান হচ্ছে n সমান হচ্ছে 26। অঙ্কগুলো খুব একটা কঠিন না, বাট একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে। তো তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবে এই ক্যালকুলেশনগুলো তোমাদের খুব একটা কঠিন মনে হবে না। তো চলো আমরা পরের অঙ্ক চলে যাই। 7-3 এখানে লেখা আছে আমাদেরকে যেটা বের করতে হবে n এর মান, যেখানে n আমরা সবাই জানি n হচ্ছে এলিমেন্ট অফ ক্যাপিটাল n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর এখানে k এর মানটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। আমাদের প্রশ্নে লেখা আছে -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার k মাইনাস 1 ইকুয়ালস টু -255 ডিভাইডেড 16 হলে আমাদের কিসের মান বের করতে হবে, n এর মান বের করতে হবে। অর্থাৎ সামেশনটা দেওয়া আছে -255 ডিভাইডেড 16। তো আমরা স্বাভাবিকভাবে অন্য অঙ্কের মতনই এখন লিখব। এখানে আমরা লিখব k সমান হচ্ছে 1 2 3 ডট 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 n পর্যন্ত। n এর মান আমরা জানি না। আচ্ছা, এরপরে আমরা যদি মানটা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার k মাইনাস 1, অর্থাৎ 1 মাইনাস 1। যেহেতু সামেশন সুতরাং যোগ -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার 2 মাইনাস 1, যখন k হচ্ছে 2। আরেকটা নেই, আরেকটা হচ্ছে -8.0.5 টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস ডট ডট ডট। আমরা আর আগালাম না, এখানে সমান হচ্ছে -255 ডিভাইডেড 16। তো কতটা পদের যোগফল হচ্ছে গিয়ে -255 ডিভাইডেড 16, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে যদি আমরা মানটা বের করি কত আসতেছে, একটা হচ্ছে -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার 0। তো যে কোনো মানের 0 হওয়া মানে আমরা জানি যে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1,
অর্থাৎ এখানে এটা কত আসতেছে, -80 আসতেছে, কারণ 1-এর সাথে যাই গুণ করি না কেন ওই মানটাই হবে। যোগ এখানে 2 - 1 অর্থাৎ কি আসতেছে, -8 ইন্টু কত, 0.5, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে ওই মানটাই থাকতেছে। এটাকে আমরা যে কাজটা করতে পারি, আমরা আরেকটা লাইন বাড়াবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্লাস -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার 3-এর থেকে একবার দিলে 2, ওকে, ইকুয়ালস টু আমরা ডট 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 সমান হচ্ছে -255 ডিভাইডেড 16। আচ্ছা, এখানে আমরা একটা কাজ কিন্তু করতে পারতাম, সেটা হচ্ছে লক্ষ্য করো, আমরা একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতাম। কিভাবে সেটা, এখানে যদি আমরা এটা লিখে রাখতাম 0 কত, -8, তাই তো, দেখো -8 ইন্টু 0.5টাকে আমরা কিন্তু এখানে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, এটা কিন্তু রাখতে পারতাম। তাহলে কি দেখো যে এখানে আসতেছে 0, তারপরেটায় 1, তারপরেটায় 2, অর্থাৎ a টু দি পাওয়ার 0 যোগ a টু দি পাওয়ার 1 যোগ a টু দি পাওয়ার 2। এখন লক্ষ্য করো, এটাকে যদি আমরা এটার দ্বারা ভাগ করি তাহলে কি আসতেছে, যে a² ভাগ a, কাটাকাটি করলে আসতেছে শুধু a। আবার এই a কে যদি a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ভাগ করলে আসতেছে শুধু a। তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা কি ধারা, গুণোত্তর ধারা, তাই না? এটি একটি গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ a সমান কত, প্রথম পদ a সমান হচ্ছে -8 ইন্টু 0.5 টু দি পাওয়ার 0 অর্থাৎ -8। সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করি, 8 দ্বারা। কত সেটা, এটা হচ্ছে গিয়ে দেখো, যদি আমরা এভাবে লিখি যে প্রথমে যদি আমরা এই বিষয়টাকে নিই, দেখো এই পদটাকে যদি নেই, কি আসতেছে 0.5 টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছে কত, -8, আকপিস করে লিখলাম, সমস্যা নাই। আর এদিকে আছে -8, আর এখানে আছে কত, ইন্টু 1, কারণ 0.5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো আমাদের এই যে -8 কাটা, আমাদের ফল আসতেছে 0.5। এখন আর একটা আমরা যদি চিন্তা করে দেখি যে পরেরটা যদি নেই, ধরো এইটা নেই, এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে -8 ইন্টু 0.5 স্কোয়ার, আর এখানেটা কত আসতেছে -8 ইন্টু 0.5, কারণ 2-এর থেকে একবার দিলে একই হয়। তো দেখো এইটা আর এইটা কাটা, আর এখানে দুইটা 0.5 আছে, একটা 0.5-এর সাথে কাটাকাটি করলে আমরা আলটিমেটলি 0.5ই পাচ্ছি। তো আমরা জানি, এবং এখানে মানটা কি আছে, যে SN সমান দেওয়া আছে কত, -255 ডিভাইডেড 16। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে 1 - r, আর এখানে কত আছে, -255 ডিভাইডেড 16, ওকে। এখন আমরা যে কাজটা করতে পারি, মান বসাই। এর মান কত, এর মান হচ্ছে আমরা পাইছি -8, 1 - r এর মান কত পাইছি, 0.5, n এর মান আমরা জানি না, এখানে on -0.5 ইকুয়ালস টু -25516, ওকে। এখন আমাদের কাজটা কি দেখো, এখন আমাদের যে কাজটা সেটা খুব ইন্টারেস্টিং একটা কাজ। এখানে আসতেছে -8 -এ প্লাস 8 ইন্টু 0.5 টু দি পাওয়ার n, এটা আসতেছে। এটুকু নিয়ে আমাদের কোনো ডাউট নাই।
এরপর ডিভাইডেড 1 থেকে 0.5 বাদ দিলে কত হয়? 0.5 হয়। তো এটা আমরা একটা কাজ করি, এটা আমরা এই ধাক্কাতে লিখে রাখি, যেটা আমাদের কাজে লাগবে। আসতেছে 0.5 সমান কত? -255 ডিভাইডেড 16। ওকে, এখন পুরো বিষয়টাকে আমরা আর্গুন করি। আমরা অবশ্যই একটা কাজ করতে পারতাম, এই -8কে ডাইরেক্ট এখানের সাথে গুণ করলে এই জিনিসটা একটু ছোট হতো। আমরা এই কাজটা এখনও করতে পারি, সেটা হচ্ছে কি এই লাইনটা আমরা বাদ দিয়ে দিই, কারণ আমাদের অঙ্কটা মানে সহজ কিন্তু দেখতে একটু বড় হয়ে যাচ্ছে। কিভাবে লিখতে পারি দেখো, যে এটা আসতেছে 1 মাইনাস what 1 মাইনাস 0.5 টু দি পাওয়ার n আর ডিভাইডেড 0.5 ইকুয়ালস টু এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল 255। 16কে 8 দ্বারা যদি আমরা গুণ করি যেটা পাচ্ছি 16 গুণ 8 অর্থাৎ 128, 128। এখন আমাদের কাজটা কি? আমাদের এখন কাজটা হচ্ছে যে এখানে আমরা লিখতে পারি অর 1 মাইনাস, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n, আর নিচে এটাকে আমরা যদি আর্গুন করে দিই তাহলে কি আসতেছে দেখো, যে 255 ইন্টু 0.5 মানে হচ্ছে 127.5, তাই তো? 127.5 ডিভাইডেড 128। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব, অথবা আমরা ফ্র্যাকশন না রাখি। অঙ্কটা একটু বড় হচ্ছে, তারপরও একটু বোঝার সুবিধাতে আমরা অনেকগুলো কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা লিখতে পারি ডাইরেক্ট কত 1/2, পুরো জায়গাটাতে আমরা লিখতে পারি 1/2। দেখা যাক, 1/2 আমরা এখানে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n লিখলাম, আর এখানে 255 ইন্টু কি হয়ে গেল 1 ডিভাইডেড 2 হয়ে গেল। ওকে, এখন আমাদের কাজ একটু সহজ হয়ে গেল। 1 মাইনাস 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n, আর এটাকে আমরা কি করতে পারি 255 ডিভাইডেড 2 ইন্টু 1 ডিভাইডেড 128 হয়ে গেল। ওকে, আমরা কিন্তু অনেকটাই গুছিয়ে ফেলছি আমাদের কাজ। এরপরে আমরা যে কাজটা করব, যে এখানে এই যে 1 আছে এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে? যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে -1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n সমান 255, আর নিচে হচ্ছে 128 দোকানে 256 বিয়োগ হচ্ছে 1, অথবা -1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n, এখানে লসাগু করলে 255 বিয়োগ 256 ডিভাইডেড হচ্ছে 156। ওকে, দেখো অনেকটাই কিন্তু আমরা কাজ করে ফেলছি। তো এখানে -1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n, আর এখানে আসতেছে -1 ডিভাইডেড 256। ওকে, এখন এখানে এই মাইনাস মাইনাস বাদ 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n, আর এখানে 1 ডিভাইডেড এই 256কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 8, অর্থাৎ 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 8। এখন লক্ষ্য করো আমাদের বেস কিন্তু 1/2 1/2 সেম, সুতরাং পাওয়ারগুলো কি হবে সমান হবে, অর্থাৎ n সমান 8। অঙ্কটা খুবই সহজ, কিন্তু আমাদের একটু বুঝে করতে হবে। অঙ্কটা দেখতে কিন্তু অনেক বড় এবং আমার কাছে বেশ সুন্দরই লাগতেছে। তো আমরা বলতে বলতে 7-এর 3 নাম্বার অঙ্ক করে ফেলছি। এখন আমরা 7-এর সর্বশেষ অর্থাৎ 8 নাম্বার অঙ্কটা করে ফেলব। মনোযোগটা ধরে রাখতে হবে, কারণ এই অঙ্কগুলো একটু বড় এবং মন দিয়ে করতে হবে, ভুল করা যাবে না। সর্বশেষ অঙ্কে আমরা চলে আসছি। এখানে 7-এর 4, এখানে
লিখে ফেলি কে সমান হচ্ছে 1 2 3 4 এরকম করে, তারপরে মানটা যদি বসাই তাহলে কত দাঁড়াচ্ছে 3 কে মাইনাস 1। প্রথমে কে এর মান যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 যোগ 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 যোগ 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 যোগ ডট ডট ডট, এটার সামেশন হচ্ছে 3280। আমাদের এন এর মান বের করতে হবে। এন হচ্ছে এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 1 যোগ 3 টু দি পাওয়ার 2 ডট 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 3280। তো এটা একটা গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ এ সমান হচ্ছে কত 3 টু দি পাওয়ার 0 বা 1। সাধারণ অনুপাত আর সমান কত, আমরা যদি 3 স্কোয়ার ডিভাইডেড 3 টু দি পাওয়ার 1 চিন্তা করি তাহলে কত আসতেছে, শুধু 3 আসতেছে। সিমিলার আমরা 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 0 চিন্তা করি, এখানেও কি আসতেছে 3 টু দি পাওয়ার 0 মানে 1 আর 3 একে 3 মানে 3ই আসতেছে। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। আর এবং এখানে শর্ত মতো কী দেওয়া আছে, এস এন সমান দেওয়া আছে 3280। এটার মানটা আমরা কি জানি, এ ইন্টু 1 মাইনাস আর ডিভাইডেড 1 মাইনাস আর ইকুয়ালস টু 3280। এখন মানগুলো যদি আমরা সিরিয়ালে বসাই, দেখো এ হচ্ছে 1 মাইনাস, ও এখানে এ আর টু দি পাওয়ার এন আছে, এখানে আর টু দি পাওয়ার এন আছে, আমরা কিন্তু ভুল করে ফেলছিলাম। তাহলে কত আসছে 1 মাইনাস আর, আর এর মান কত 3 টু দি পাওয়ার এন, আর এখানে এন মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে 3280। তো আমরা যদি আর গুণ করি তাহলে কি আসতেছে 1 মাইনাস 3 টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, দেখো এই 1 আর মাইনাস 3 মানে মাইনাস 2, তাহলে মাইনাস 2 আর 3280কে যদি গুণ করি কত আসতেছে, আমরা যদি গুণটা লিখি 3280 গুণ হচ্ছে মাইনাস 2, কত আসতেছে 3200, আচ্ছা মাইনাস 2 তো না, এটা তো গুণ হচ্ছে মাইনাস 2 দ্বারা, মানে মাইনাস 2 ইন্টু হচ্ছে 3280 কত আসতেছে মাইনাস 6560, মাইনাস 6560, অথবা মাইনাস 3 টু দি পাওয়ার এন ইকুয়ালস টু মাইনাস 6560 জো মাইনাস, এখানে মাইনাস 1 যেহেতু মাইনাস লিখলাম মাইনাস, তাহলে কত আসতেছে, যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার এন মাইনাস 6561। উপপক্ষকে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে 3 টু দি পাওয়ার এন 6561। এখন এই 6561কে যদি আমরা 3 রূপে প্রকাশ করতে চাই, দেখি করা যায় কি না। সেটা কিভাবে দেখতে পারি, আমরা 6560কে আমরা একটা কাজ করি, 3কে 3 দ্বারা গুণ করলে 9 আসতেছে, তার সাথে 3 গুণ করলে 27 আসছে, তার সাথে 3 গুণ করলে 81, তার সাথে 3 করলে 243, তার সাথে 3 গুণ করলে 729, এর সাথে 3 গুণ করলে 2187, তার সাথে 3 গুণ করলে 6561, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8টা আসতেছে। অর্থাৎ সহজেই মেনে গেল 3 টু দি পাওয়ার এন আর 3 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে কত 6561। সুতরাং এন সমান হচ্ছে 8, কারণ বেস সেম, তাহলে পাওয়ারগুলো সমান হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার মনে হয় না ভিডিওটা তোমাদের খুব একটা কঠিন মনে হবে, কিন্তু তোমাদের বেসিক কিছু জিনিস জানা থাকা দরকার। প্রথম কথা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা সমান্তর আর কোনটা গুণোত্তর ধারা। ওকে, এরপর আমাদের বুঝতে হবে যে সমান্তর ধারার ক্ষেত্রে n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস আর। এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, আর প্রথম পদ কোনটা, সাধারণ অন্তর কোনটা, সাধারণ অনুপাত কোনটা, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা বুঝবো না। এটা যদি আমরা বুঝি তাহলে এই অঙ্কটা খুবই সহজ। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।